বাংলাদেশের ইতিহাসে ছাত্র সমাজ বহুবার নেতৃত্ব দিয়েছে পরিবর্তনের। 2024 সালের জুলাই মাসেও সেই ঐতিহাসিক ধারা আবার ফিরে আসে। এই আন্দোলন শুধু একটি দাবির জন্য নয়, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে এক গর্জন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা ফিরে দেখব কেন শুরু হয়েছিল এই আন্দোলন, কিভাবে তা ছড়িয়ে পড়ে সারা দেশে এবং কী হবে এর ভবিষ্যৎ প্রভাব। ঘটনার সূত্রপাত 1971 সাল থেকে। মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য কোটা নির্ধারিত করা হয়, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন কোটা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য বরাদ্দ করা হয়। 2018 সালে শুরু হয় ছাত্রদের আন্দোলন। ভোট জেতার আশায় তৎকালীন সরকার ব্যবস্থা কোটা সংস্কার করে দেয়। পরে ওই কৌশল সফল হয়, অর্থাৎ আওয়ামী লীগ ভোট জিতে যায়। সাল 2021, 7 জন মুক্তিযোদ্ধার সন্তান কোর্টে আপিল করেন কোটা বাড়ানোর জন্য। 2024 সাল, রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি এবং চাকরির বাজারে হতাশার মধ্যে দেশের তরুণ সমাজ ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে পড়েছিল। এর মধ্যে আলোড়ন তুলে একটি নতুন সরকারি সিদ্ধান্ত, জাতীয় চাকরির পরীক্ষায় কোটা সংস্কার না করে বরং নতুন করে পুনঃস্থাপন। উক্ত আপিল 2024-এর 5 জুন সফল হয়। অনেকেই একে শিক্ষিত বেকারদের প্রতি অবিচার হিসেবে দেখেন, যা শিক্ষার্থীরা মানতে পারেননি। এরপরই ছাত্র সমাজ রাস্তায় নেমে আসে। আন্দোলন শুরু হয় 2024-এর জুন মাস থেকে। আন্দোলন তার তীব্র রূপ ধারণ করে জুলাই মাসে। আন্দোলনের সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। দাবিগুলোর মধ্যে ছিল কোটা সংস্কার, মেধার ভিত্তিতে নিয়োগ, ছাত্র নির্যাতনের বিচার, শিক্ষার বাজেট বৃদ্ধি। 1 জুলাই ঢাকার রাজপথে হাজার শিক্ষার্থীরা জড়ো হয়। পুলিশের সাথে সংঘর্ষ হয় শাহবাগ মোড়ে, গ্রেফতার হন অনেক ছাত্রনেতা। 5 জুলাই আন্দোলন আরও তীব্র হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ছাত্র নির্যাতনের ভিডিও। 8 জুলাই গুলশানে মানববন্ধন করে অভিভাবকরাও। 11 জুলাই সারা দেশে শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ নামে একটি জোট তৈরি করে। 14 জুলাই এক প্রেস কনফারেন্সে শেখ হাসিনা বলেন, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এতে শিক্ষার্থীরা, অভিভাবকরা ও শিক্ষক সমাজ খুবই ফুঁসে ওঠে। আন্দোলন তীব্র থেকে তীব্র হতে থাকে। 15 জুলাই ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হেলমেট বাহিনী। এতে 16 জুলাই ছাত্ররা আন্দোলন আরও জোরদার করেন। আন্দোলন ঠেকাতে রাস্তায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী, যার ফলে 16 জুলাই প্রাণ যায় শহীদ আবু সাঈদের। এতে আন্দোলন সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের তুপের মুখে 21 জুলাই কোটা সংস্কার করলেও ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে গিয়েছিল। শিক্ষার্থীরা তখন 9 দফা দাবি করে, যা সরকার মেনে নেয়নি। শুরু হয় কারফিউ। ইন্টারনেট বন্ধ করে দিয়ে গোপনে চলে অত্যাচার। বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রদের খোঁজা হয়। যখন ইন্টারনেট একটু একটু আসতে থাকে তখন সত্যিটা বেরিয়ে আসে। এতে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে যায় এবং নেমে পড়ে এক ভয়ঙ্কর মিশনে। তখন সবার একটাই দাবি, সরকার হটাও, দেশ বাঁচাও। 3 আগস্টে ছাত্ররা সরকার হটানোর ঘোষণাও দিয়ে ফেলে। সরকার তার শেষ অবধি চেষ্টা করে ছাত্রদের রুখতে। 5 তারিখ আয়োজিত হয় লং মার্চ টু ঢাকা। এতে ভয় পেয়ে সরকার পালিয়ে যায়। এই আন্দোলন কি আদৌ সফল হয়েছে তার উত্তর এখনো সময় দেবে, কিন্তু এটি নিশ্চিত যে বাংলাদেশের ইতিহাসে 2024 সালের জুলাই আন্দোলন চিরস্মরণীয় হয়ে থাকবে। তরুণদের এই ঐক্য, এই সাহস, এই গর্জন হয়তো একদিন বদলে দেবে পুরো ভবিষ্যৎ। এই ডকুমেন্টারিতে আমরা শুধু ইতিহাস দেখিনি, দেখেছি আশার আগুন। তরুণেরা জানিয়ে দিয়েছে আমরা মানুষ, দাবি তোলার অধিকার আমাদেরও আছে।